হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর তোমাদের দোয়া হচ্ছে আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে প্রথমেই আজকের এই ব্লগটা আমি স্টার্ট করছি হচ্ছে তোমাদের সাথে ডিম ভর্তা বানিয়ে স্টার্ট করছি। আর এখন হচ্ছে দুপুর সকাল হচ্ছে বাজে 10:30। আর এখন হচ্ছে আমি ডিম ভর্তা বানাচ্ছি সকালের ভাত খাওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের পুরো ভিডিওটাই ভালো লাগবে। তো চলো। তো আমি কিন্তু এখানে সকালের খাবার খেতে বসে গেছি, কারণ ডিম ভর্তা দেখার সাথে সাথে আমার জিভে এই পরিমাণ জল আসছে যে না, আমি কখন ভাত খাবো, কখন ভাত খাবো, এরকম। তো আমি কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু ভাতগুলো খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার অনেক ক্ষুধা লাগছিল। হচ্ছে কমপ্লিট, একবারে খাওয়া শেষ। আজকে যে খাইছি না, অনেকগুলো হচ্ছে ভাত খাইছি ডিমের ভর্তা দিয়ে, অনেক মজা হয়েছিল। তো যাই হোক, এখন চলে আসছি হচ্ছে আমি দুপুরে রান্না করার জন্য, কি রান্না করব। তো চলো, তোমরা সাথে থাকতে থাকো, সাথেই থাকো, দেখতে থাকো, ভালো লাগবে, পুরো ভিডিওটাই ভালো লাগবে। ওকে, চলো কি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি, তারপর হচ্ছে এখানে হচ্ছে মুসুরির ডাল ধুয়ে নিছি, পানি ঝরায় রাখছি। আর এখানে হচ্ছে যে আলু কেটে নিছি, এই আলু দিয়ে হচ্ছে মুসুরির ডালটা আজকে স্পেশাল করে একটু রান্না করব। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ বের করে রাখছি, এটা হচ্ছে ভর্তা করব। ওকে, তো চলো। আর এদিকে হচ্ছে আমি রান্নাটা বসাই দিছি। আর আজকে কিন্তু আমি আমার রান্নাতে তুলনামূলক কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করছি, কারণ যেহেতু আমি ডাল রান্না করব, আর ডালটা কিন্তু বেশি ঘন করে রান্না করলে একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়ে যায়। এজন্য কিন্তু আমি কাঁচামরিচটা একটু বাড়াই দিছি, এবং হলুদ মরিচের গুঁড়োটাও, হলুদের না, মরিচের গুঁড়োটাও একটু বেশি দিছি, যেন একটু ঝাল হয়, কারণ একটু ঝাল হলেই খেতে ভালো লাগবে। আর আজকের রান্নাটা কিন্তু পুরাই স্পেশাল, পুরো ফার্স্ট টাইম ট্রাই করতেছি এরকম রান্না। আমি আগে কখনো এইভাবে রান্না করি নাই, এমনভাবে ডাল দিয়ে তারপর হচ্ছে আলু দিয়ে রান্না করি নাই। তো অন্য অন্য সবজি থাকলে সেটাও হচ্ছে আমি মিক্স করে এটাতে দিতাম, যে অন্য কোনো সবজি ছিল না বিধায় আমি এভাবেই রান্না করছি, যা ছিল তা দিয়ে রান্না করছি। হচ্ছে বসাই দিয়েছি হচ্ছে। আর এদিকে হচ্ছে আমি এখন পানি খাবো, কারণ হচ্ছে তখন হচ্ছে ভাত খাইলাম না, তখন হচ্ছে পানি খাই নাই, কারণ আমি হচ্ছে ভাত খাওয়ার সাথে সাথে পানি খাই না, ভাত খাওয়ার আধা ঘন্টার মতো পরে হচ্ছে পানি খাই, আর এটাই হচ্ছে বেটার। তো এখন হচ্ছে পানিটা খেয়ে নিব। আর পুরো কিন্তু হাফ লিটার দিছি, দেখি কতটুকু খেতে পারি। ওকে, পুরো পানিটা হচ্ছে শেষ করতে পারি নাই, এই যে এতটুকু হচ্ছে আসতে, দেখা যাচ্ছে না, অর্ধেকের একটু কম আছে। তো যাই হোক, পুরোটা খাওয়া সম্ভব না এখন। তারপর পানি টানি খেয়ে আবারও কিন্তু আমি রান্নায় চলে আসলাম। আমার রান্নার অবস্থা কিন্তু এই। আর এর মাঝখান দিয়ে হচ্ছে আমি ডিমটা হচ্ছে ভেজে নিছি, এই ডালের পাতিলটা নামিয়ে তারপর হচ্ছে ডিমটা ভেজে নিছি। আর এদিকে হচ্ছে মাছ বের করে নিব। আর মাছটা হচ্ছে ছেলের জন্য, কারণ ও হচ্ছে একটু মাছ ভাজা খেতে পছন্দ করে। তো এটার জন্য কিন্তু মাছটা বের করে নিলাম, বের করে এটা হচ্ছে ভিজায় নিলাম। এখানে এই মাছগুলো শুধু ওর জন্য, এটার জন্য কিন্তু অল্প। আর এদিকে হচ্ছে ডিম ভেজে নিলাম, আগেই বলছি। তো ডিমটা হচ্ছে দিয়ে দিব। আর ডিমটা দেওয়াতে পুরো ডালের স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছিল। যদি খাওয়াইতে পারতাম আপনাদের তাহলে হয়তো বা বুঝতেন। আর এদিকে হচ্ছে ভর্তার জন্য পেঁয়াজ আর হচ্ছে রসুন কেটে নিচ্ছিলাম, এবং জায়গাটা হচ্ছে ক্লিন করে নিচ্ছিলাম। আর আমি হচ্ছে এই চিংড়ি মাছের ভর্তা বানাবো। আর এদিকে কিন্তু আমার ডালটা হয়ে গেছে, ডালটা কিন্তু আমি নামাই নিছি, নামাই ছোটো পাতিলে ঢেলে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছগুলো, এগুলো ধুয়ে তারপর হচ্ছে এগুলো একটু হালকা ভেজে নিব, হালকা তেলে ভেজে নিব। আর পেঁয়াজ রসুন এগুলোও হচ্ছে হালকা তেলে ভেজে নিব। তো তারপরে কিন্তু একেবারে আমি সন্ধ্যা 7টার ব্লগে চলে গেছি, মাঝখানে কিন্তু আর ব্লগ করা হয়নি, শ্যুট করা হয়নি। আর তারপরে রাতের জন্য হচ্ছে একটু চিতি পিঠা বানাইছি। তো এটাই হচ্ছে আজকের ব্লগ, এই পর্যন্তই। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।